বিএনপি একটা মাতাল মাদকগ্রস্ত সংগঠনে পরিণত হয়েছে। তারেক রহমান আপনাকে বলছি, হাসিনার থেকে পাওয়ারফুল আপনি কোনোদিন হইতে পারবেন না। অতএব আপনি আপনার দলের গুন্ডা পান্ডা বদমাশ ডিল করবেন। আমাদের এখানে যে পোস্টারগুলো লাগানো ছিল সেগুলো সব ছিঁড়ে ফেলছে। আমার যে পোস্টার ছিল এই পোস্টারগুলো সব এখানে করে রাখা। এখানে চেয়ার যেগুলো ছিল ফেস্টুন রাখা ছিল পিছনে, ফেস্টুনগুলো সব ভেঙে ফেলছে, পোস্টার ছিঁড়ে ফেলছে। এরপরে হচ্ছে চেয়ার দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই যে চেয়ারের হাতুড়ি, চেয়ার সব ভাঙা, এই যে চেয়ারটা ভেঙে গেছে। এখানে আমাদের নেতাকর্মীরা বসা ছিল, তাদেরকে হুমকি দিচ্ছে এবং কালকে ভোট কেন্দ্রে কিভাবে থাকবো সেগুলো তারা আমাদেরকে যাচ্ছে তাই গালাগালি করে দিয়ে গেছে। এবং এটা করেছে হচ্ছে এখানে বিএনপির যে পদপ্রার্থী আছে অ্যাডভোকেট জয়নুল আবেদিন সাহেব, ওনার সবচেয়ে বড় ডানহাত ক্রিমিনাল হিসেবে পরিচিত, মাধবপাশা ইউনিয়নের একসময় চেয়ারম্যান ছিল, বিএনপির আহ্বায়ক, যাকে সবাই এলাকাতে মিচকে শয়তান হিসেবে চেনে আর কি। তারই টুপিওয়ালা একটা আপাদমস্তক ইবলিশ শয়তান, সেই শয়তানের নেতৃত্বে এখানে 10-15টা মোটরসাইকেল নিয়ে আসছে। তারা এখানে গাড়ি রেখে তারপরে হচ্ছে এই কাজগুলো করেছে। এই কাজের জন্য বিএনপির সন্ত্রাসীরা যেমন দায়ী, ঠিক একইভাবে দায় হচ্ছে প্রশাসনের। আমার এসপি, আমার ডিসি, রেঞ্জের কমিশনার, বিএনপি কমিশনার, ওনাদের সবার সাথে গত কয়েকদিন থেকে আমি টানা কথা বলেছি। সেনাবাহিনী, যৌথ বাহিনী, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী, ইউনো, প্রশাসনের প্রত্যেকটা ইউনিটে আমরা কথা বলে যেটা দেখলাম যে ন্যূনতম অ্যাকশন নেওয়ার যে আগ্রহ এই ক্রিমিনালদের ব্যাপারে, তাদের মধ্যে কোনো আগ্রহ আমরা দেখি নাই। বারবার রিপিটেডলি ঘটনা ঘটেছে, আমাদের নেতাকর্মীদেরকে হেনস্থা করেছে, গণসংযোগে মা বোনরা যারা ছিলেন তাদেরকে বেইজ্জতি করেছে, কিন্তু এগুলোর ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া, আমরা এভিডেন্স সহ, মামলা সহ, তথ্য প্রমাণ সহ আজকেও সকাল থেকে সারাদিন আমি প্রশাসনের সব ইউনিটে কথা বলেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এগুলোর ব্যাপারে অ্যাকশন নেওয়ার আগ্রহ খুব কম। তারা সারা দেশের মতো কেমন জানি বিএনপির কাছে ইতিমধ্যে সারেন্ডার করে ফেলেছে। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, সংবিধানের প্রতি তাদের যে ন্যূনতম শ্রদ্ধা সম্মান থাকার কথা ছিল, একটা ভালো নির্বাচন আয়োজনের যে দায়িত্ব তাদের ছিল, সেইটা তাদের ভিতরে মোটেই দেখতে পাচ্ছি না। গতকালকে প্রেস কনফারেন্স করে একই কনসার্নগুলো আমি জানিয়েছি এবং প্রেস কনফারেন্সে আমরা এটা আশঙ্কা করেছি এই ঘটনাগুলো ঘটবে। এবং এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন বিএনপির যে উপজেলা আহ্বায়ক সুলতান চেয়ারম্যান, তিনি খুব কাছেই দাঁড়ানো ছিল। তাকে যারা দাঁড়ানো দেখেছে প্রত্যক্ষদর্শীরা আমাকে জানিয়েছে, এবং যারা এখানে অ্যাটাক করেছে তাদের সবার ছবি ভিডিও আমাদের কাছে তোলা আছে। আমরা আহ্বান করব এবং আশা করব যে প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন। আমার ইউনিয়নে, আমার বাজারের কার্যালয়ের যদি এই পরিমাণ নিরাপত্তা না থাকে কালকে নির্বাচনের জন্য, তাহলে মুলাদির, দুর্গম, সফিপুর, বাটামারা, নাজিরপুর, আগরপুর, কেদারপুর, বাবুগঞ্জের চাঁদপাশা, যেগুলো বিএনপির গুন্ডা পান্ডা দ্বারা আচ্ছন্ন, তাদের এখানে আসলে কি অবস্থা হবে? বিএনপি একটা মাতাল মাদকগ্রস্ত সংগঠনে পরিণত হয়েছে। তার সাথে কোনো ভালো মানুষ, ভদ্র মানুষ নাই এলাকা। সব গুন্ডা পান্ডা, বদমাইশ, চাঁদাবাজ এবং মাদকাগ্রস্ত এই ক্রিমিনাল গ্যাং হচ্ছে বিএনপির বেইজ এরিয়া হয়ে গেছে। আমরা বলবো, তারেক রহমানকে বলছি, যদি আপনি সত্যিই দেশে নেতৃত্ব দিতে চান, মাথায় রাখবেন যে আপনাকে এই ক্রিমিনাল গুণ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনি যদি 31 দফার বাংলাদেশ চান, আপনাকে বদলাইতে হবে। আপনি যদি মনে করে থাকেন আপনি ক্ষমতায় যাবেন, আপনার ক্ষমতাকে কিন্তু আমরা চ্যালেঞ্জ করবো, এটা মনে রাখেন। বাংলাদেশ 24-এর আগের বাংলাদেশে ফিরবে না। আপনি যত বড় পাওয়ারফুল লোক হন, জনাব তারেক রহমান আপনাকে বলছি, হাসিনার থেকে পাওয়ারফুল আপনি কোনোদিন হইতে পারবেন না। অতএব আপনি আপনার দলের গুন্ডা পান্ডা বদমাশ ডিল করবেন, তা না হলে আমরা আমাদের এলাকাবাসীর ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটকে সাথে নিয়ে এগুলো ডিল করব। এবং এর পুরো দায় হচ্ছে আপনার দলের এবং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশনের প্রত্যেকটা পর্যায়ে তাদের ব্যর্থতা আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি একটা ভালো নির্বাচন ওঠানোর জন্য। কালকে নির্বাচন হবে, অথচ ভোটাররা আশ্বস্ত হতে পারছে না যে তারা ভয় ভীতি ছাড়া কেন্দ্রে যেতে পারবে। অতএব এর পুরো দায় প্রশাসন এবং তারেক রহমানের বিএনপিকে নিতে হবে। আমরা আশা করব দ্রুততম সময়ে এই ক্রিমিনাল গুন্ডাদেরকে গ্রেফতার করে রিটার্নিং অফিসার প্রমাণ করবেন, ডিসিএসপি প্রমাণ করবেন যে তারা আসলে একটা ভালো নির্বাচন করবার জন্য প্রস্তুত।